কার্শিয়ং এর হন্টেড প্লেস ভিক্টোরিয়া গার্লস হাই স্কুল। এই স্কুলের আশেপাশে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দিয়ে কি একাই হাঁটা পসিবল? সেই জন্যই আমরা গিয়েছিলাম 15ই আগস্টে হনুমান টক হয়ে ডাউহিল। 15ই আগস্টে রাইড শুরু করার আগে আমি মিট আপ করতে দেরি করে ফেলি, সেই জন্যই আমার দুজন পার্টনার এগিয়ে গিয়েছিল। 1 ঘন্টা পর মিট আপ করে আমরা গিদ্দা পাহাড় শর্টকাট যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে আমরা আফিল করতে থাকলাম, কারণ আমরা আজকে ভেবেছিলাম আফিল করেই যাবো গিদ্দা পাহাড়ে। ওয়েদারটা ছিল খুবই সুন্দর, কারণ আমরা সাইক্লিং করছিলাম, ফগি ফগি ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাট সামনে কিছুই দেখা যাচ্ছিল না কারণ ফগি ফগি ওয়েদার ছিল। আমরা গিদ্দা পাহাড় পৌঁছানোর পরেও কিছু ভালো একটা ভিউ দেখতে পারিনি, তবে হ্যাঁ রাইড করতে কিন্তু মজা আসছিল। গিদ্দা পাহাড়ে পৌঁছানোর পর অনেকক্ষণ পর ওয়েদারটা ক্লিয়ার হওয়ার পরে আমি একটা টাইম ল্যাপসের ভিডিও বানিয়েছি, সেটা পরে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। আমরা হন্টেড প্লেসে তো যাবো, কিন্তু যাওয়ার জন্য রাস্তা বেছে নিয়েছিলাম হনুমান টক হয়েই যাবো ডাউহিল। কিন্তু তার আগে তোমরা এই ভিউটা জাস্ট একবার দেখে নাও। আমরা যখন হনুমান টকের জন্য আফিল করছিলাম তখনই দেখতে পেলাম কার্শিয়ং এর টাওয়ারটা খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা এর আগেও নর্থ বেঙ্গলে অনেক আফিল করেছি, কিন্তু এই হনুমান টকের যে আফিলটা আছে সাইকেল নিয়ে একদমই পসিবল না, অনেকটাই খাড়া। কিন্তু আমরা তবুও চালিয়ে উঠেছি, কারণ আমরা নর্থ বেঙ্গল এমটিভি রাইডার বস। এটা হলো সেই হন্টেড প্লেসের ভিক্টোরিয়া গার্লস হাই স্কুল। ভিক্টোরিয়া বয়েজ স্কুলে এখন ঢুকতে দেয় না, নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ভিতরে যেই চার্চটা আছে সেই চার্চটাকে দেখার জন্য আমরা গিয়েছিলাম একটা গ্রাউন্ডে, মানে ওই ভিক্টোরিয়া বয়েজ স্কুলের পাশে একটা গ্রাউন্ড আছে, ওখান থেকে দেখা যায় সেই ভুতিয়া চার্চ। তোমরা যারা যারা এখনো ডাউহিল আসোনি অবশ্যই একবার ভিজিট করতে পারো। এইখানে ডাউহিলের আশেপাশে অনেক কিছুই আছে ঘোরার মতো, তোমরা অবশ্যই এসে ঘুরে যাও। আবারও দেখা হচ্ছে নতুন লোকেশনের কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা, থ্যাংক ইউ।